কুচি নামের একটা গ্রাম ছিল, যেখানে অনিল নামের একজন ব্যক্তি পকোড়া বিক্রি করত। অনিল নিজের বউ নিশার সাথে থাকত। ঠিক অনিলের পকোড়ার দোকানের সামনেই কুলদীপ নামের এক ব্যক্তি চা আর শহরের প্রসিদ্ধ অন্যান্য বিস্কুট বিক্রি করা শুরু করেছিল। কুলদীপ আর অনিল একে অপরকে হিংসে করত। একদিন কুলদীপ আর অনিল রাস্তায় দেখা হলো। এই যে ভাই অনিল, আরে পকোড়া কেমন বিক্রি হচ্ছে আজকাল? আরে তোমায় আর কি বলি, আরে যবে থেকে তুমি শহর থেকে ওরিও নামের বিস্কুটটা নিয়ে এসেছো না, তবে থেকে সবাই তো চায়ের সাথে শুধু ওই বিস্কুটটাই খেতে চায়। আরে এখন আর আমি তোমায় কি বলি বলো তো, ব্যবসা তো এখন আমারও ভালো চলছে না ঠিকই। তোমার কাছে কখনো বেশি গ্রাহক চলে আসে, আবার কখনো আমার কাছে। একটা কাজ করো না, তোমার পকোড়া বিক্রি করা বন্ধ করে দাও দেখিনি। হ্যাঁ, আরে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আমার দোকান তোমার আগে শুরু হয়েছিল তাই না? তুমি তোমার দোকানটা বন্ধ করে দাও না। আমি তো আমার দোকানটা বন্ধ করছি না ভাই, তাহলে আমিও বন্ধ করবো না আমার দোকান। দুজনে একে অপরের সাথে ঝগড়া করে নিজের নিজের দোকানে চলে গেল। আর অন্যদিকে জমিনদারনি নিজের চেলা টিটুকে বলল, টিটু, আমি একটা নতুন ব্যবসা করতে চাই, বলতো আমরা কি করতে পারি? মালকি, আজকাল তো আমি দেখতে পাচ্ছি যে গ্রামে শহরের জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে। যেমন কি? যেমন ধরুন, আমি তো শুনেছি যে ম্যাগি নামের কোনো একটা জিনিস খুব ভালো বিক্রি হচ্ছে আমাদের গ্রামে, আর বেশ সুস্বাদু বটে। যদি এমনটা হয় তাহলে আমরা ম্যাগি বিক্রি করব, তাও আবার সুস্বাদু হয়ে যাওয়ার কেমিক্যাল যা টিটু, ম্যাগি সামগ্রী নিয়ে আয়, আর আমাদের গুল্লুর থেকে যে অন্য গ্রামে ওষুধ বিক্রি করে ওর কাছ থেকে খাবারকে সুস্বাদু বানানোর ওষুধ নিয়ে আয়। বাবা বাহ মালকিন, ব্যবসা এখনো শুরুই হলো না, আর আপনি লোক ঠকানোর ব্যাপারটা একেবারে পুরোপুরি ভেবেও নিলেন বটে। আপনার সত্যি ধন্য কিন্তু, খুব লোভী মহিলা। চল ফুট, জানতে বলেছি সেটা গিয়ে নিয়ে আয়, বেশি কথা বলিস না। টিটু জিনিস কিনতে চলে গেল। আর সন্ধেবেলা অবধি সব জিনিস নিয়ে পৌঁছে গেল। পরের সকালে জমিদারনি ম্যাগি বিক্রি করা শুরু করলো। নিয়ে নাও ম্যাগি নিয়ে যা, না পকোড়া না বিস্কুট, ভালো ভালো ম্যাগি খাও, ম্যাগি খাও আর শক্তিশালী হয়ে যাও। তখনই ওখান দিয়ে একজন মহিলা যাচ্ছিল, আর উনি ম্যাগির কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেল। আরে বাহ, আমি তো শুনেছি ম্যাগি শুধু শহরে বিক্রি হয়, কিন্তু এখন এই গ্রামেও বিক্রি হবে ম্যাগি। গ্রামে শুধু আমাকে ছেড়ে কেউ আর ম্যাগি বানাতে পারে না। যদি এমনটা হয় তাহলে দাও একটা ম্যাগি খাওয়াও দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খাওয়াচ্ছি। এই টিটু, এক প্লেট ম্যাগি দিয়ে দে তো। টিটু ওই মহিলাকে এক প্লেট ম্যাগি দিল, আর ওই মহিলা ওই ম্যাগিটা খেয়ে খুব খুশি হয়ে গেল। এটা তো খুবই সুস্বাদু, আমি এর আগে এত সুস্বাদু খাবার কখনো খাইনি। আজ থেকে প্রত্যেক দিন আমি এক প্লেট ম্যাগি নিশ্চয়ই খাবো। ম্যাগি সত্যি খুব সুস্বাদু ছিল, কারণ জমিদারনি ওর ভেতরে সুস্বাদু খাবার বানানোর ওষুধ মিশিয়ে দিত। কিন্তু এই ব্যাপারে গ্রামের লোকেরা কিছুই জানতো না। আস্তে আস্তে গ্রামের সব লোকেরা জমিদারনির ম্যাগির ঠেলার দোকানে নিজের নাস্তা আর কখনো কখনো লাঞ্চও এসে করত। অনিল আর কুলদীপের গ্রাহক নাই বরাবর হয়ে গেছিল। এই জন্য একদিন কুলদীপ অনিলের কাছে গিয়ে বলল, আর ওকে বলল, এই যে অনিল ভাই, কেমন ব্যবসা চলছে আজকাল তোমার? আরে কি আর বলি তোকে, আরে ব্যবসা আমার একেবারেই চলছে না তো, সবাই ওই জমিদারের দোকানে ম্যাগি খাচ্ছে। আরে অনিল ভাই, আমার মনে হয় একবার আমাদের গিয়ে ওই ম্যাগি খেয়ে দেখা উচিত। হ্যাঁ চলো চলো চলো, একবার ওই ম্যাগি খেয়েই আসি তাহলে। অনিল আর কুলদীপ দুজনেই জমিদারনির ম্যাগির দোকানে পৌঁছে গেল। যখনই ওরা পৌঁছালো, ওরা টিটুকে ম্যাগি বানাতে দেখল। টিটু সুস্বাদু বানানোর জন্য একটা ওষুধ ম্যাগিতে দিচ্ছিল। টিটু, এই ম্যাগিতে তুমি কি মেশাচ্ছ? হ্যাঁ, কি ধরনের কেমিক্যাল এটা বটে? আরে ভাই কিছু না, এটা হলো ম্যাগিটাকে খুবই সুস্বাদু করে দেয় আর কি। না না, আমি দেখলাম তুমি সুস্বাদু করার জন্য ওই ওষুধটা ম্যাগির মধ্যে মিশিয়ে দিলে বটে। তুমি কি এটাও জানো না নাকি যে এইসব খেয়ে মানুষের রোগ হতে পারে? হ্যাঁ, তখনই ওখানে জমিদারনি চলে এলো আর দুজনকে বলল,
হ্যাঁ তো দিচ্ছি আমরা ওই ওষুধ, তাতে তোমার কি? কিন্তু এটা অন্যায়। হ্যাঁ তো কি, আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যাও, যা করার করে নাও। সবাই এটাই ভাববে যে তোমাদের ব্যবসা ঠান্ডা পড়ে গেছে, এই জন্য আমার ওপর তোমরা দোষ দিচ্ছ। এখন যাও এখান থেকে, আমার অনেক কাজ আছে। অনিল আর কুলদীপ ওখান থেকে চলে গেল। ওরা দেখলো যে অনিলের দোকানের কাছে একজন সাধু দাঁড়িয়ে আছেন। বাবা, আমায় কিছু খেতে দাও। বাবা, অনেক দূর থেকে যাত্রা করে এখানে এসেছি, কিছু খাবার দাও না। দুধ, পকোড়া যা দেবে তাই খাবো। হ্যাঁ হ্যাঁ সাধু মহারাজ, এক্ষুনি আপনার জন্য খাবার জন্য পকোড়া দিচ্ছি। আমিও আপনার জন্য দুধ আর কিছু নিয়ে আসছি। কুলদীপ দুধ আর ওরিও নিয়ে এলো, আর অনিল পকোড়া। অনিল সাধুর পকোড়া আর ওরিও বিস্কিট খেয়ে দুধটা খেয়ে নিল। বাবা, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি দেখলাম যে তোমরা দুজন আমার কাছে এসেছিলে, তখন দুঃখী ছিলে। কি হয়েছে আমাকে বলো না, তোমাদের সাহায্য আমি অবশ্যই করব। অনিল আর কুলদীপ নিত জমিদারনির সব কথা সাধুকে বলল, যেটা শুনে সাধু ওদের বলল, কোনো ব্যাপার না খোকারা, আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেব যেটা দিয়ে তোমরা দুজন ওই জমিদারিনীর থেকেও বেশি ভালো সুস্বাদু খাবার বানাতে পারবে। কিন্তু তোমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। সাধু নিজের হাতটা আগে এগিয়ে দিল আর একটা মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তেই ওনার হাতের মধ্যে একটা জাদুই কড়াই এলো। ওই কড়াই ও অনিলকে দিয়ে ওকে বলল, এই কড়াইটা না, এই কড়াইতে জলও একদম তেলের মতন কাজ দেবে। এর মধ্যে তোমরা দুজন নিজের নিজের জিনিসপত্র একসাথে বিক্রি করো, ঠিক আছে? আর একসাথে বানিয়েও কিন্তু শুধু এগোতে থাকো আর উন্নতিও করো। আগে সাধু মহারাজ। সাধু নিজের রাস্তায় চলে গেল। কুলদীপ অনিলকে উড়িয়ে দিল আর ওটা কড়াইয়ে ফেলে ও ভাসতে লাগলো। অনিল ওই ওরিও পাকোড়া বাইরে বার করলো আর দুজনে মিলে ওটা খেতে শুরু করলো। ওই ওরিও পাকোড়া খুবই সুস্বাদু ছিল। আরে তো সত্যিই সুস্বাদু রে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমাদেরকে বিক্রি করতে হবে, বুঝলি? অনিল আর কুলদীপ দুজনে ওরিও পাকোড়া বিক্রি করা শুরু করলো। পকোড়া, পকোড়া, ওরিও পকোড়া, এটা খাওয়ার পরে কেউ কখনো পেটে হাত দিয়ে দৌড়াবে না, কারণ এটা হলো সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। খাও আমাদের পকোড়া। তখনই ওখান দিয়ে এক ব্যক্তি নিজের পেট ধরে যাচ্ছিল। ও ওরিও পাকোড়ার কথা শুনে দাঁড়িয়ে গেল আর বলল, আরে এটা আবার কি ভাইয়েরা, ওরিও পকোড়া? এর আগে তো আমি কখনো শুনিনি। আরে শোনোনি তো, একবার খেয়েই দেখো না। আর হ্যাঁ, তুমি এই পেট ধরে কেন বসে আছো বলো তো? আরে কি আর বলি বলো তো ভাই, পেটে খুব কষ্ট হচ্ছে আমার। এই গ্রামে অনেক লোকের এমন অসুবিধা শুরু হয়েছে, আর আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে এই অরিও পকোড়া খাবো নাকি খাবো না। আরে একবার খেয়েই দেখো না, হতে পারে তোমার পেটের যন্ত্রণা একেবারে ঠিক হয়ে যেতে পারে। আরে পকোড়া নাকি ওষুধ? হ্যাঁ, কই দাও দাও দাও, খেয়েই দেখি, একটা খাইয়ে দাও দেখি দেখি দেখি। কুলদীপ ওই ব্যক্তিকে এক প্লেট ওরিও পাকোড়া খাওয়ার জন্য দিল। যেই ওই ব্যক্তি ওরিও পাকোড়া খেলো, ওর পেটের ব্যথা একদম নিমেষে কমে গেল। আরে বাবা, এ তো সত্যিই দেখছি জাদুর ওরিও পকোড়া। এটা খাবার পরে আমার পেটের যন্ত্রণা চলে গেল যে। দাও ভাই, আরো এক প্লেট খাইয়ে দাও। কুলদীপ ওকে আরো একটা প্লেট পকোড়া দিল। গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়ল, যার জন্য সব লোকেরা অনিল আর কুলদীপের ওরিও পকোড়া খাওয়া শুরু করলো। আস্তে আস্তে জমিদারনির ম্যাগির গ্রাহক নায়ের বরাবর হয়ে গেল, যেটাতে রেগে গিয়ে জমিদারনি টিটুকে বলল, আরে এটা কি হলো? এত ভালো ব্যবসা চলছিল, হঠাৎ করে আমাদের গ্রাহক কমে কি করে গেল? মালকিন, আসলে আমাদের ম্যাগি খেয়ে খেয়ে লোকেদের পেটে রোগ হয়ে গিয়েছে, তো গন্ডগোল হয়ে গিয়েছে পুরোপুরি। আর তার আবার অন্যদিকে আবার ওরা দুজনে মিলে অদ্ভুত ধরনের পকোড়া বিক্রি করছে বটে। আর ওই ওই কি যেন ওরিও পকোড়া বটে। হ্যাঁ, ওরিও পকোড়া বিক্রি করছে মালকিন। ওটা খাবার পরে নাকি সমস্ত লোকেদের রোগ একবারে ঠিক হয়ে যাচ্ছে। এটা কি করে হতে পারে? ওরা কি কোনো জাদুর উপায়ে ওরিও পকোড়া তৈরি করছে? আগে মালকিন, কড়াইতে ওরা পকোড়া তৈরি করে তো, আর অদ্ভুত জাদুর কড়াই।
একটা সাধু আশীর্বাদ হিসেবে ওদের দুজনকে দিয়ে গিয়েছে। ওই কড়াইতে যে জিনিস বানানো হয় না, তার স্বাদ একেবারে অন্যরকম হয় গো, একেবারে সুস্বাদু খাবার হয়ে যায়, জানেন তো? আচ্ছা, যদি এরকমটা হয় ওই কড়াইটা আমার কাছে থাকা উচিত। যখনই রাত হবে আমরা দুজনে ওখানে গিয়ে ওই কড়াইটা চুরি করে নেব টিটু। আগে আপনি ছলনা করতেন, এবার চুরি করা শুরু করবেন তাহলে বটে। চুপ কর, যেরমটা বলছি সেরমটা কর। যখনই রাত হলো, রাতের অন্ধকারে জমিনদারনি আর টিটু দুজনে অনিল আর কুলদীপের ওরিও পাকোড়ার দোকানের সামনে এলো। ওরা দোকান খুলে ওখান থেকে ওই কড়াইটা খুঁজতে লাগলো। কড়াই পেয়ে গেল। যখনই জমিনদারনি আর টিটু কড়াইটা নিয়ে দোকান থেকে বেরোতে লাগলো, তখনই ওরা দেখলো সামনে প্রধান, অনিল, কুলদীপ আর গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে আছে। শোনো জমিদারি নিয়ে, তুমি যে চুরি করতে সেটা ধরা পড়ে গেছে। প্রধান বাবু, আপনি? হ্যাঁ আমি। গ্রামের লোকজন যখন বেশি অসুস্থ হয়ে পড়ছিল, তখনই ওই ম্যাগির পরীক্ষা আমি করতে এসেছিলাম। তখনই আমি তোমাকে তোমার চাকর পিটুর সাথে কথা বলতে শুনেছি। প্রধান মশাই, আমরা নিজের চোখে দেখেছি খাবার সুস্বাদু করার জন্য ওই ওষুধটা ম্যাগির মধ্যে ওরা মিশিয়ে দেয়, তারপরেই লোকজনের পেটে অসুখ হচ্ছে। তো প্রধানজি, এরকমটা কিছু নয়। এই চুরির অপরাধ থেকে আপনি আর ছাড়া পাবেন না। আর কড়াই চুরি করে নিয়ে যাচ্ছিলেন, তার জন্য আপনাকে ধরে ফেলেছি আমরা। কিন্তু লোভে তুমি এত অন্ধ হয়ে গেলে যে গ্রামের লোকজনের তুমি শরীর খারাপ করে দিলে। আরে কি করবে তুমি এত পয়সা নিয়ে? আরে মারা যাওয়ার পরে তুমি কি একটা কয়েনও সঙ্গে করে নিয়ে যেতে পারবে? তোমার কি একটা সাধারণ বুদ্ধি নেই নাকি? তোমাদের দুজনকেই, মানে তোমার চাকরটাকে এই গ্রাম থেকে একেবারে বের করে দেওয়া হলো। চলে যাও, আর যেন কখনো এই গ্রামে তুমি ফিরে আসবে না। প্রধান আর গ্রামবাসীরা জমিনদারনি আর ওর চেলা টিটুকে গ্রাম থেকে বাইরে বার করে দিল। আর অনিল আর কুলদীপের ওরিও পকোড়া পুরো গ্রামে প্রসিদ্ধ হয়ে গেল।